গপ্প হাসি গপ্প। আজ তোর একদিন কি আমার একদিন, আজকে কি তো হাসি আজ আমি এত হালকা করে মারছেন কেন? এই চেলা কাটখানা ভাঙবেন নে আমার পিঠে? হলো কি? আজ পিঠে দাগ পড়ছে না কেন? চেলা কাটার জন্যই মনে হচ্ছে। দেখেছো বামুন বউ, আমার ঘরে দোষ করলে এমনটাই সাজা পেতে হয়। এই হতচ্চারি, যা যা তোর নিজের কাজে যা। আর যদি দেখি কোনোদিন এমনটা ভুল করেছিস, আজ যে আমার শাউরিমার কি হয়েছে কে জানে, এমন হালকা করে চারা কাঠের বাড়ি মারলে মনে হলো ফুলের ডাঁটা দিয়ে মারছে। তোমার হাসি মুখে মার খাওয়ার অভ্যেস হয়ে গেছে কিনা তাই লাগেনি। চলো এবার হেসেলে চলো, আজকে সবার রান্না আমি করব। চলো। অভাগের বেটি, এই যে দেখ দেখ এখানে কত মুচি পড়ে রয়েছে, এই সব ওই বামুনের বউকে দিবি। ওই বামুনের বউ মনে রাখবে যে 3 সন খাটতে এসে এখানে মুচি খেয়ে গেছে। কোনো ঘরে পাবে কি রে? কোনো ঘরে পাবে? ও চিড়ে কার জন্য মাখছো বউ? তোমার জন্য গো। নাও এবার খেয়ে নাও এটা। এই অভাগীর বেটি, এ বাড়িতে বউ হয়ে এসেছিস বলে কি সাপের 5 পা দেখেছিস মনে হচ্ছে? হ্যাঁ, এই ঘরে থাকতে গেলে আমার নিয়ম মেনে চলতে হবে। হ্যাঁ কিরে, এই যে চিড়ে দুধ এসব কি মাগনায় আসে নাকি রে? হ্যাঁ, এসব মাগনায় আসে? ভাল মানুষের বউ, ওই যে ওকটা লুচি আছে, যাও খেয়ে নাও। মা কি করছেন কি আপনি? চুপ! আমার মুখের ওপরে কোনো কথা বলবে না। এ ঘরের দাসী বাদীরা আমাদের এ টোকাটাই খায়। ঠাকুর, আমাকে যত এ টোকাটা খাওয়াবেন আপনাদের ঘরে তত বারবারন্ত হবে, এই আশীর্বাদ করলাম। ব্রাহ্মণের বউ তো আশীর্বাদ ঠিক ফলবে। বেশ বেশ, খাওয়া দাওয়া করে
কাজকর্ম সব সেরে নাও। ওই কাজের মধ্যে বেশি কথা আমার আবার একদম পছন্দ হয়নি। বউ, এই খাবার আমি হেসেলে খাবো না। তোমাদের ঘরের পেছনে এক বড় গাছ আছে দেখলাম, সেখানে গিয়ে খেয়ে আসছি। শোনো, তুমি একটা কথা বলে দিলুম, ওই 3 সন খাটতে আসা ওই বেটিকে আমার মোটে সুবিধের মনে হচ্ছে না। কেন, কি হয়েছে? সারাদিন গুজগুজ ফুসফুস সারাদিন এসব করছে। আর যে আবাগের বেটি, ওই আবাগের বেটির তো ওই দাসির ওপর যেন দরদ উতলে পড়েছে। সারাদিন এই ওর কাজ করে দিচ্ছে, এই শাশুড়ির প্রতি তো কোনো দরদই নেই। কি খাচ্ছে কি করছে সেদিকে খবর আছে? আর এদিকে ওই দাসী, সে নাইলো কি না, খেলো কি না। ঠিক না লাগলে বৌমাকে শাসন করো, এরকম তো আগে অনেক করেছো। তবে এ সংসারে তোমার কথা অমান্য করে এরম সাহস কার হয়? এতে আমি ঠিক তোমাকে বোঝাতে পারছি না। কেন? এ তো জলের মতন সহজ। না গো, আগে যেভাবে শাসন করতে পারতাম এখন আর সেরকম হচ্ছে না। আজ সকালবেলায় একটা চেলা কাঠ নে ওর পিঠে ভাঙবো বলে ভাবলুম। ওমা, সেটা দিয়ে শুধু মারলাম আর মারলাম, পিঠে এতটুকুনি দাগ পড়লো নে। হ্যাঁ, আমি যত মারি হতচারীকে সে হতচারী তত হাসে, আমি যত মারি হতচারীকে সে হতচারী তত আসে। আমার মারতে মারতে হাতখানা ব্যথা হয়ে উঠলো, কিন্তু ওই ছুরির কোনো হেল দোল নেই গো। সে কি অবাক কাণ্ড! বৌমা তোমার হাতে রোজ মার খায়, কত চেলা কাঠ তার পিঠে ভেঙেছো, কিন্তু তোমার হাতে ব্যথা তো কখনো শুনিনি। সেই জন্যই তো বলছি, আমার কেমন যেন সব গোল মেলে নাচছে। মঞ্জুরি, তোমার শাশুড়ির সব ইচ্ছে পূর্ণ হবে। তুমি সত্যই গৃহলক্ষ্মী, আমারই রূপ তুমি।
যে গৃহে তোমার মতো গৃহলক্ষ্মীর বাস, সেই গৃহে লক্ষ্মীশ্রী উপচে পড়ে। খুব শীঘ্রই তোমার শাশুড়ি এই সত্য উপলব্ধি করতে পারবে। লক্ষ্মীশ্রীতে ভরে উঠবে তোমাদের ঘর, এই আশীর্বাদ করলাম। তারপরে বামুন বউকে যখন এঁটো দিলাম খেতে, তখন আমাকে বললে যে যত এঁটো দেবে তত নাকি বাড়ন্ত হবে। এ কেমন কথা? ভারী অদ্ভুত কথা, এরম কথা তো কোনো কালে শুনিনি। এত কালই হতচ্ছাড়ি বউ মার খেত, চোখে জল আসতো, কিন্তু দাঁতে দাঁত চেপে সহ্য করতো। সে একরকম কথা, কিন্তু মারকে ব্যথা লাগলো নে, এ কেমন কথা? খুব খারাপ কথা। তোমার হাতে মার খাবে, গায়ে ব্যথা হবে না, এ মোটেই ভালো কথা নয়। হ্যাঁ গা, ওই বামুন ঠাকুরের বউ আবার টুকটাক জানে না তো। আরে কি যে ভাবনা গিন্নি, তুমি না বরং একটু পাড়া বেরিয়ে এসো, গল্প কাছা করলে পরে তোমার মনটা ভালো হবে। সারাদিনই সংসারে যা টানাপোড়েন চলে তোমার, যাও একটু পাড়া বেরিয়ে এসো তো। হ্যাঁ, তাই যাচ্ছি। ও বড় ঘরের বেটি, দুপুরবেলা কি ভাত ঘুম দিচ্ছিস না কিলো? আরে ও পোড়ামুখী, গেলি কোথায় রে? আরে আমার শাড়িখানা পাট করে নিয়ে আলো। আজ সকালে তোমার শাশুড়ি মার যে কাপড়গুলো কাচলে, তার থেকেই পাট করে দিয়ে আসো, কেমন? কেন গো, আগের পাট করার কাপড় তো আছে। যা বললাম তাই করো, দেখবে তোমার শাশুড়ি মা খুশি হবে। বেশ, তুমি যা বলছো তাই হবে গো। তুমি তো বামুনের বউ, কথা শুনলে পুণ্যি হবে। আজ তোমার মনের ইচ্ছে পূর্ণ হবে মঞ্জুরি। এই নিন মা আপনার শাড়ি। এতক্ষণে আসার সময় হলো মহারানীর তালে, হ্যাঁ? আর আমি চিল্লিয়ে গলা ফাটিয়ে ফাটিয়ে গলাটা শেষ করে দিলাম। নে রাখ, শাড়িখানা ওখানে রাখ। আর আমি একটু বেরোবো, আমার পায়ে আলতা পরিয়ে দে, আমাকে একটু ধন্য কর দেখি। না আমি যাই, ক্ষেত থেকে একটু ঘুরে আসছি গিন্নি। সন্ধ্যের আগে এসো কিন্তু, আমি কিন্তু ঘরে থাকবো না। এদিকটা তো নজর দিকে হবে নাকি? যা একটা বউ জুটেছে কপালে। দেরি আছিস কেন? মুখ পুড়িয়ে এদিকে আয়। ধর। বেশি গাল গপন না করে ওই দাসীকে বলবি রেতে রান্না সেরে রাখতে, আর আবার গুরুদেবের পাতরে সন্ধে দিবি। যা যা বলেছি সব মনে আছে তো? মনে রাখবি। মন্দ বলনি খুড়ি তুমি। এই দেখি দেখি, ও মা বেশ হয়েছে কাজখানা। তা আমাকেও একখানা এরকম বানিয়ে দে না, ঘরে সাজিয়ে রাখবো, কর্তা খুশি হবেন। তা আপনার যখন এটা পছন্দ তখন এতেই রেখে দিন না
গিন্নিমা, আমি আবার অন্য কোনো সময় বানিয়ে নেবখন। কি খবর গো সবার? আরে বামা ঠাকুরন যে, এসো 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 এসো। অনেকদিন আসেনি, তা আমি ভাবলাম যে সবার খবর নিয়ে আসি। খবর তো এখন তোমার কাছে গো। শুনলুম বাড়িতে নতুন দাসী রেখেছো, তা 3 সন কাটবে তো? হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ মোরল গিন্নি, কিন্তু ও ছুরি খুব একটা কাজের নয় কো। ও সব আমাকেই সামলাতে হয়। আর আছে এক অকমা ঢেকি আমার বউ, বাপের ঘরে তো কিছু শেখেনি, কিছু কাজ জানে না, কিছু না। বাবা, বামা ঠাকুরন এত দামি শাড়ি পরেছো, সোনার জড়ি বসানো পার। এত দামি শাড়ি তো জমিদার গিন্নি কেউ পরতে দেখিনি গো। যে বলো না মোরল গিন্নি, আমাদের কি সে ভাগ্যে আছে যে দামি শাড়ি পরবো? না গো, সত্যি বলছি, জমিদার বাড়িতে তো আমার আসা যাওয়া লেগেই আছে। সেখানেও আমি এমন কাপড় দেখিনি গো। তা কাপড় কানা দিল কে? তোমার স্বামী নাকি ওই ছেলের সৌর ঘর থেকে এসেছে? এমন পাট তো ছিল না আমার কাপড়ে। না, এ আমার কাপড় নয়। কে পাল্টে দিল কাপড়খানা? কোত্থেকে এলো এ কাপড়? বামুন বউ, বলি ব্যাপারটা কি বলো দেখি? হ্যাঁ, তোমার কি হাত টান আছে না তুমি টুকটাক জানো? এই রঙের যে কাপড়টা কেটেছো সেটা কোথায়? আরে এটাই বা কার কাপড়? আরে এইসব শাড়ির এই যে পারে এসব জড়ি এসব কোত্থেকে এলো? দেখো দেরি আছে। আরে কি জবাব দাও, কোথায়? মা, এসব আপনি কি বলছেন মা? এই কাপড় যে আমি কেচেছি, বামুন বউ এতে হাতও দেয়নি। তুই কেচেছিস? তোকে আমি কাচতে বলেছিলাম? বলেছিলাম তোকে কাচতে? তাহলে তুই কেটেছিস কেন? শাশুড়ির ঠাকুরনের কথা অমান্য করে দাসীর সঙ্গে সোহাগ করা? দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি তোকে। শয়তানি মুখ পড়ে হতচ্চারি, তোকে আজ আমি মেরে শেষই করে দেব। দাঁড়া। ওরে বাবা রে, মরে গেলুম রে। আমার হাতের কি হলো গো? আমার হাতের কি হলো? ও বাবা গো, আমার হাতের কি হলো গো? মরে গেলাম গো, মরে গেলে। ও মরে গেল। কি হলো? মরে যাচ্ছি গো, বেটায় মরে যাচ্ছি গো। মা, কি হলো আপনার? গো মরে গেলাম গো। আমার হাতটা আটকে
গেছে, আমার হাতটা আটকে গেছে গো, আমার একটু হাতখান নাড়া, হাতখান নাড়া। নাড়াবো কি, নড়তেছে না যে, আমার হাতে কি হলো গো? ও আমার কে আছে কোথায় বাঁচাও গো, মরে গেলাম গো। আমি তেল নিয়ে আসি, তেল দিয়ে মালিশ করে দিলে একদম ঠিক হয়ে যাবে। যাও যাও মা, আমি একটু দেখবো দেখবো। আচ্ছা আচ্ছা মরে গেলাম রে, মরে গেলাম রে, মরে গেলাম। আরে শান্ত হও। বাবা রে, আমার হাতটা কি হলো গো? দেখি। গো। মা, হাতটা দেখি। মরে গেলাম গো।